আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে স্বাগতম। আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার আজকের ভিডিও হলো সয়াবিনের দো পেঁয়াজু। আর এভাবে সয়াবিনের দো পেঁয়াজু বানালে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। যারা সয়াবিন মোটেও পছন্দ করেন না তারাও কিন্তু এই সয়াবিনটা মজা করে খাবে। আর খুব অল্প সময়ে খুব অল্প উপকরণে ঝটপট এই সয়াবিনের দো পেঁয়াজুটা করে নেওয়া যায়। তো চলুন কিভাবে এই সয়াবিনের দো পেঁয়াজুটা পারফেক্টলি করা যায় দেখে নিই। তো সয়াবিনের দো পেঁয়াজু করার জন্য আমি এই যে দেখুন প্রথমে এই যে এই বাটির এক বাটি সয়াবিন নিয়ে নিয়েছি। এখন এই সয়াবিন গুলো আমি গরম পানির ভিতরে 2 মিনিট সেদ্ধ করে নেব। আর সয়াবিনটা এভাবে সেদ্ধ করে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আর সয়াবিনের যে একটা গন্ধ, এই গন্ধটা কিন্তু মোটেও থাকে না। তো আমি আগেই চুলোতে এই যে পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এখন এই সয়াবিন গুলো পানির ভিতরে দিয়ে দেব, দিয়ে 2 মিনিট আমি এভাবে ভালো করে কুক করে নেব। এই 2 মিনিটে কিন্তু সয়াবিনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন সয়াবিনটা ফুলে ফুলে কত বড় হয়ে গেছে, আর সয়াবিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এই সয়াবিনটা আমি চুলো থেকে নামাই নেব। এই যে দেখুন চুলো থেকে নামিয়ে আমি একটা ডালার উপরে ঢেলে দেব। তো পানিটা, গরম পানিটা আমি ভালো করে ঝরিয়ে নেব। গরম পানিটা ঝরানো হয়ে গেছে। এখন সয়াবিনের ভিতরে যে পানি আছে এই পানিটা আমি চেপে চেপে বের করে নেব। তাহলে আমার রান্না করার সময় সুবিধা হবে, সয়াবিনে মোটেও পানি থাকবে না, আর আমার ভাজতে সুবিধা হবে। আর চেপে চেপে নিলে তাড়াতাড়ি পানিটা ঝরিয়ে নিয়ে যাবে। আর যদি এমনি ডালাতে রেখে পানিটা ঝরানো হয় তাহলে অনেক সময় লেগে যাবে। এই জন্য এভাবে ডালাতে রেখে আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে সব সয়াবিন গুলো চেপে চেপে পানি বের করে নেব। এই যে দেখুন সব সয়াবিন গুলো এভাবে চেপে চেপে পানি বের করে নেব। এখন এই যে দেখুন সব সয়াবিন থেকে পানি বের করে নিয়েছি। এখন এই যে দেখুন এই সয়াবিনের দো পেঁয়াজু করতে আমার কি কি উপাদান লেগেছে এগুলো দেখাই দিই। এই যে আমি 2টা মাঝারি সাইজের আলু এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর গরম মশলার পেস্ট, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর টমেটো পেস্ট। এখন এগুলো এক সাইডে রেখে দেব, দিয়ে আবারও চুলোয় চলে যাব। চুলোয় গিয়ে এই যে দেখুন চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে নেব। তেলটা একটু গরম হলেই সয়াবিন গুলো দিয়ে দেব। সয়াবিন গুলো দিয়ে ভালো করে এভাবে ভেজে নেব। আর সয়াবিনটা যদি এভাবে ভেজে রান্না করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। এই যে দেখুন এভাবে সয়াবিনটা ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজা লাগবে না, 2 থেকে 3 মিনিট এই সয়াবিনটা ভেজে নিলেই হবে। এখন এই যে দেখুন সয়াবিনটা ভাজা হয়ে গেছে, নামাই নেব। এরপরে এই পাতিলটা আবারও চুলোর উপরে বসিয়ে দেব, দিয়ে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই যে দেখুন খুব বেশি তেল দেব না, এই যে দেখুন অল্প করেই তেল দেব। এরপর তেলটা একটু গরম হলেই এখানে সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো তেলের উপরে দিয়ে একটু ভেজে নেব। এই যে দেখুন আলুগুলো তেলের উপরে দিয়ে এভাবে ভালো করে ভেজে নিতে হবে। এখন এ পর্যায়ে এসে অল্প একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। তাহলে আলুটা দেখতেও সুন্দর দেখা যাবে আর ভাজতেও সহজ হয়ে যাবে। তো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে এভাবে ভালো করে আলুটা ভেজে নেব। আর এই আলুটা কিন্তু ভেজে একবারে লাল কিংবা কালো করে নেওয়ার দরকার নেই, মোটামুটি একটু ভাজা হলেই কিন্তু এই আলুটা ভাজা হয়ে যাবে। এই আলুটাও 4-5 মিনিট এভাবে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। এরপর ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ ভেজে নেব। এই যে দেখুন পেঁয়াজগুলো এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। যেহেতু এই সয়াবিনটা আমি দো পেঁয়াজও করব, এই জন্য আমি এখানে বড় বড় 2টা পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে। এখন এই পেঁয়াজটা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। এই যে দেখুন এখন পেঁয়াজটা একটু ভাজা হলে এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকাম দিয়েও হালকা করে একটু ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে। এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি এখন উঠাই নেব। এখন এই যে ক্যাপসিকামটা এভাবে উঠাই নিয়েছি। এখন এই তেলের ভিতরে হালকা একটু তেল দিয়ে দেবো। এরপর দেবো এখানে, তেলটা একটু গরম হলেই এখানে আমি তেজপাতা দিয়ে দেব
একটা এলাচ ফল আর একটা ডালচিনি। এরপর দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর দেব 2টা কাঁচামরিচ, এভাবে চিড়ে মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো। দিয়ে এখন এগুলো ভালো করে একটু ভেজে নেব। আর এই পেঁয়াজটাও কিন্তু আমি খুব বেশি ভাজবো না, 1 থেকে 2 মিনিট এভাবে ভেজে নেব। এখন এই যে এই পেঁয়াজটা আমি 1 থেকে 2 মিনিট এভাবে ভেজে নিয়েছি। এরপর এখানে আদা, রসুন, পেঁয়াজ আর গরম মশলা পেস্টটা দিয়ে দেব। এই মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব। আদা, রসুন আর পেঁয়াজের গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ এভাবে আমি ভালো করে ভেজে নেব। এরপর এখানে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়েও এভাবে একটু ভালো করে ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এভাবে ভেজে নেব। এরপর এখানে আমি শুকনো মশলা অ্যাড করব। এই যে দেখুন, স্বাদ অনুযায়ী লবণ দেবো। প্রথমে আমি 1 চামচ লবণ দিয়ে দেব। এরপর দেব 1 চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য, আর দেব 1 চামচ মরিচের গুঁড়ো ঝালের জন্য। এরপর অল্প একটু পানি দিয়ে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আর যখনই পানি দিয়ে মশলাটা কষানো হয় তখন কিন্তু মশলার আর কোনো রকম কাঁচা গন্ধ থাকে না। এখন এভাবে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নেব। এখন এই যে দেখুন, এই পর্যায়ে এসে আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা ঠিকভাবে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে এভাবে ভালো করে মিশিয়ে দেবো। এরপর এখানে এই যে দেখুন, অল্প একটু পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি 10 মিনিট কুক করে নেব। আর এই সময়টা অবশ্যই চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে দিতে হবে। আর এই 10 মিনিট পর এই যে দেখুন, আমার এই আলুর কষানোটা কিন্তু হয়ে গেছে। আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই 10 মিনিটে কিন্তু আমি আরো 2 বার নাড়াচাড়া করে দিয়েছি। এই দেখুন আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই আলুটা কষানোর সময় এই আলুটা আমার 50% সেদ্ধ হয়ে গেছে। এখন এ পর্যায়ে এসে আধা চামচ ধনিয়ার গুঁড়ো আর আধা চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো। ধনিয়ার গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়েও আলুর সাথে এভাবে ভালো করে মিশাই দেবো। ওই যে দেখুন, এভাবে ভালো করে মিশাই দিতে হবে। এরপর এখানে আমি পানি অ্যাড করব। এই যে দেখুন, আমি এই কাপের 2 কাপ পানি দিয়ে দেবো। 2 কাপ পানি দিয়ে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন এই যে দেখুন, বলক চলে এসেছে। এখন এভাবে 1 মিনিট ভালো করে ফুটাই নেব। 1 মিনিট ফুটানোর পরে যে এখন ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেবো। ওই যে দেখুন, ভেজে রাখা সয়াবিনটা দিয়ে ভালো করে এই আলু আর মশলার সাথে এভাবে ভালো করে মিশিয়ে দেবো। মিশানোর পরে যে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট পর এই যে দেখুন, আমার এই সয়াবিনটা রান্না কিন্তু হয়ে গেছে। আর এই সয়াবিনটা কিন্তু দেখুন, নিচে কিন্তু খুব বেশি ঝোল নেই। আর যখন এই সয়াবিনটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই ঝোলটা আরো টেনে যাবে। এখন এ পর্যায়ে এসে আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে দেখুন, ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেবো। এরপর এখানে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও এভাবে সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে দেবো। এখন সব শেষে আমি একটু ধনেপাতা কুচি উপরে দিয়ে দেবো। এই যে দেখুন, ধনেপাতা কুচি দিয়েও এভাবে সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে দেবো। এখন এই যে দেখুন, সয়াবিনটা কিন্তু আমার পারফেক্টলি রান্না হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে চুলা থেকে নামাই নেব। আর দেখুন, সয়াবিনটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আর এই হালকা হালকা ঝোল আছে। রান্নার শেষে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোল আরো কমে যাবে, যেহেতু এখানে আলু দেওয়া আছে আর সয়াবিনের ঝোল এমনি শুষে নেবে। এই জন্য এমন হালকা হালকা ঝোল অবস্থায় নামাই। এখন এই যে চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এখন আমার এই সয়াবিনের দো পেঁয়াজও দেখুন, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আর এই সয়াবিনের দো পেঁয়াজটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে। আর এই যে দেখুন, এই সয়াবিনের দো পেঁয়াজটা কতটা সুন্দর এই যে বাটিতে বেড়ে দেখাচ্ছি। এই যে দেখুন, আর এর মাখা মাখা ঝোল আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখেন।
কতটা সুন্দর হয় খেতে। তো আশা করছি আমার এই সয়াবিনের দো পেঁয়াজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।